আসুন 1 মিনিট আপনার মনটাকে একটু ভালো করে দেয়, ফিল করুন। আচ্ছা ধরুন হঠাৎ আপনাকে একজন ডক্টর একটা রিপোর্ট ধরিয়ে দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন, আপনি ক্যান্সার আক্রান্ত। এখন ঠিক শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে আপনি এটা জানতে পারলেন, বাট এটা শুধু আপনিই জানেন, আপনার বন্ধু বান্ধব কিংবা পরিবারের কেউ বিষয়টি জানে না। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো, তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন কোথায় থাকিস, কি করিস ইত্যাদি। তুই আজকাল অন্যান্য ছেলেদের মতোই হয়ে গেছিস, এরকম আরো অনেক কথা শোনালো মধ্যবিত্তের বাবারা, ঠিক যেমনটা বল। তখন কি করবেন? তখনও কি প্রতিদিনের মতো আজও তর্ক শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার বকাগুলা শেষবারের মতো অনুভব করবেন? হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বলল নে ভাত খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আমার মায়ের হাতের শেষ খাওয়া, আমি তো আর বাঁচবো না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবার খাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার। যদিও ডাল ভাত ছিল, তবু কেমন যেন অমৃতের মতো মনে হলো। আপনি বাইরে বের হলেন, পুরোনো এক বন্ধুর সাথে হঠাৎ দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারতেন না। সব সময় তার সাথে কথা কাটাকাটি হতো, আজও কি সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল? আচ্ছা এখন কি আপনিও শুরু করবেন, তর্ক শুরু করে দিবেন? না, দিবেন না। আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস। আপনি আপনার এলাকার একটু ঘুরে ঘুরে দেখলেন আর ভাবছেন সবকিছুই স্বাভাবিক থাকবে, শুধু হারিয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য। আচ্ছা দেখুন তো, দেখুন আরেকটু দেখুন। প্রাণ ভরে দেখছেন আর ভাবছেন এই বুঝি শেষ দেখা। প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস, কি আপনার এলাকার 2-3টা কুকুর আছে, ওদেরকেও আপনি প্রাণ ভরে দেখছেন। কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন। এলাকার যে মুরব্বী দেখলে আপনি দূরে সরে যেতেন, এখন তাদের কাছে এগিয়ে গেলেন, বললেন চাচা, ও চাচা, চাচা আপনার শরীরটা ভালো তো? ঠিক মতো ওষুধ খাবেন, আমার জন্য দোয়া করবেন। আমি কখনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন চাচা। আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ আপনার মনে পড়লো নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে। আজ আর কোনো দুনিয়া চাওয়া না, শুধু ক্ষমা ভিক্ষা চাইলেন। আপনি যা দেখছেন তাই ভালো লাগছে, সবকিছুই অসাধারণ। বিকাল সুন্দর, রাত সুন্দর, বাতাস সুন্দর, জ্যোৎস্না সুন্দর, মানুষগুলো সুন্দর, কুকুরগুলো সুন্দর, সব সুন্দর। কিন্তু আমি থাকবো না। ভেবে দেখছেন এতক্ষণ সবকিছু আপনার ভালো লাগছিল, এর কারণ আপনার মধ্যে এতক্ষণ ইগো ছিল না। আর ইগো না থাকা মানুষ পৃথিবী থেকে সবচেয়ে বেশি সুখী মানুষ। অথচ আমরা মৃত্যুর কথা ভাবতেও চাই না।